অপরাধী তোমরা আলাদা, নেককার তোমরা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কালকে আমাদের দিন আমার বান্দা তোমাদের হাতগুলো আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, আমি আল্লাহ তোমাদের জবানের মধ্যে মোহর লাগাই দিব। সেদিন জবান বলবে না, জবানের মধ্যে মোহর আল্লাহ লাগাই দিবেন। হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে এবং পা গুলো তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত দ্বারা তোমরা কি করেছিলে? এই পায়ে হেঁটে হেঁটে কোথায় গিয়েছিলে? মাহফিলে, সিনেমা দেখতে, না গান শুনতে, না ওয়াজ মাহফিলে, না কোরআনে কথা শুনতে। এই বিষয়ে এই পাক সাক্ষী দিবে। আমরা যেখানে এসেছি আজকে আলহামদুলিল্লাহ, কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে কি দিবে না? আমরা খানকা শরীফে গিয়েছিলাম বাৎসরিক মাহফিলে, হুজুরের মহব্বতে, আল্লাহর ওলির মহব্বতে। সেখানে আমরা জিকির আজকার করেছি। পায়ে হেঁটে হেঁটে আপন আপন বাসা থেকে আসছেন। এই পাগলও সাক্ষী দিবে কাল কিয়ামতের দিন। এই আমরা অমুক মাহফিলে আমরা গিয়েছিলাম, আওলাদের রাসূলদেরকে এই চোখ দ্বারা আমরা দেখেছি, ওলামায়ে কিরামের চেহারা দেখেছি এবং আল্লাহ তোমার জিকির আজকার করেছি। এই মর্মে কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। যে স্থানে বসে আমরা জিকির করছি এই স্থানটাও সাক্ষী দিবে। ঠিক কি না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া বলেন ইয়াওমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজা। আল্লাহ তাআলা বলেন কাল হাসরের ময়দানে প্রত্যেক সম্প্রদায়কে, প্রত্যেক উম্মতকে আমি এক জায়গায় জমা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। সেই দিন সকল মানুষকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে হবে। সেই দিন তোমাদের ধন সম্পদ কাজে আসবে না, তোমাদের সন্তান সন্ততি কাজে আসবে না। আমি যে প্রথমে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সবাই তোমাদের দুশমন হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন। সবাই দুশমন হয়ে যাবে তোমাদের, কিন্তু আমার মুত্তাকি বান্দা তোমাদের দুশমন হবে না। আমার পরেশগার বান্দা, আমার মাহবুব বান্দা, আমার মুত্তাকি বান্দা, আমার ওলি বান্দা, আমার প্রিয় বান্দা, এই দুনিয়ার মানুষ তোমাদের দুশমন হবে না। মিশকাত শরীফের হাদিস 494 পৃষ্ঠার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জাল্লাহু আলার শেষ বিচার হয়ে যাবে। দুই দলে বিভক্ত হয়ে যাবে মানুষ। এক দলকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হবে, অপর দলকে জাহান্নামী বলে ঘোষণা দেওয়া হবে। জাহান্নামীদের পিঠের উপরে জাহান্নামের মোহর লাগিয়ে দেওয়া হবে এবং জান্নাতীদের পিঠের উপরে জান্নাতের মোহর লাগিয়ে দেওয়া হবে। আল্লাহর শেষ বিচার। জান্নাতীরা আনন্দে আত্মহারা আর জাহান্নামীরা অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে কান্না করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন এমন তো অবস্থায় আল্লাহর পরহেজগার বান্দা যাদেরকে আমরা আউলিয়া আল্লাহ বলি, আল্লাহর ওলিগণ জাহান্নামীদের কাতারের সামনে দিয়ে চলে যাবে। জাহান্নামীদের কাতারের মধ্যে থেকে কিছু মানুষ আল্লাহর ওলিদেরকে দেখে দৌড়ায় আসবে,
আল্লাহ হাবিব বলেন সেই মানুষগুলো আল্লাহর ওলিদের কদম ধরে পড়ে যাবে আর বলবে আমার তারিফুনি সাকাইতুকা শারবাতান, হে আল্লাহর ওলি আপনি কি আমাকে চিনেন না? দুনিয়াতে আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, চিনেন না আমাকে? وقال بعضهم আমার নবী বলেন وقال بعضهم আমার কেউ বলবে হাত্তুলাকা উযুরা, হে আল্লাহর ওলি আপনি কি আমাকে চিনেন না? দুনিয়ায় থাকতে আপনার খেদমতে নিয়োজিত হয়েছিলাম, উপস্থিত হয়ে ওযু করার জন্য এক লোটা আপনাকে পানি দিয়েছিলাম। অকাল বাদুহুম কেউ বলবে আপনার আপ্যায়ন করেছিলাম, আপনার খিদমত করেছিলাম, আপনাকে পোশাক দিয়েছিলাম। হুজুর আপনারা বিভিন্ন ভাবে মানুষ আল্লাহর ওলিদের খিদমত করে থাকে, সেই দিন সেই গুনাহগারেরা খিদমতের কথাগুলো তিনাদের সামনে তুলে ধরবেন। আমার তারিফুনি আপনি কি চেনেন না? আল্লাহর হাবিব নবুয়তের জমানায় বলেন আল্লাহর ওলিগণ দাঁড়িয়ে যাবেন তাদের সামনে, আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করবেন, আল্লাহ পাকের দরবারে বলবেন হে আল্লাহ ফায়াশফাউনাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, আল্লাহ এই মানুষগুলো গুনাহ করেছে, আল্লাহ গুনাহ করার কারণে তারা জাহান্নামী হয়ে গেছে, কিন্তু এই মানুষগুলো দুনিয়াতে আমাদেরকে মহব্বত করেছে, আমাদের দরবারে উপস্থিত হয়েছে, আল্লাহ এই মানুষগুলো আমাদেরকে ওযু করার জন্য পানি দিয়েছে, এই মানুষগুলো আল্লাহ বিভিন্ন ভাবে আমাদের খিদমত করে আমাদেরকে খুশি করেছে। মাবুদ মাওলা তোমার দরবারে ফরিয়াদ এই বান্দাগুলোকে যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে জান্নাতে না পাঠাবে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে আমরাও প্রবেশ করব না। এই জন্য তো আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ওলি ওলি করি, এই জন্য তো আমরা নবী করি। আমার নবী ছাড়া কোনো গতি নাই, আর ওলি ছাড়া কোনো গতি নাই। নামাজের বহর আপনি দেখাবেন, আল্লাহর হুকুম পালন করতে হবে অপরিহার্য ফরজ, কিন্তু কোন মহিলার গ্যারান্টি দিতে পারবে না যে আমার নামাজ কবুল হয়ে গেছে। আছে কেউ গ্যারান্টি দিতে পারবে না? গ্যারান্টি সহ বলতে চাই আমার নামাজ পারবে না, তাহলে দাঁড়ান কোন থার্মোমিটার আছে আপনার কাছে দেখি, বলতে পারবেন না। তবে আল্লাহর পাকের রহমতের উপর আমাদের ভরসা। প্যারে হাবিব তাকে মত দিন যা তমাম কেমন শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার প্রিয় বান্দারা আমি আল্লাহ আপনাদের সামনে দুনিয়াতে ঘোষণা দিয়ে দিয়েছি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান হুঁশিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, নামাজের পূর্বে এই শব্দটা ইউজ করেন নাই, সাবধান নামাজ ফরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন, রোজা ফরজ করার পূর্বে আল্লাহ সাবধান করে নাই বান্দা এই রোজা ফরজ করে দিলাম সাবধান এই কথা আল্লাহ বলেন নাই। যাকাত ফরজ করার পূর্বে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, আল্লাহ ফরজ করার পূর্বে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু ওলিদের শান বর্ণনা করার আগে আল্লাহ পাক আল্লাহ শব্দ ব্যবহার করতেছেন। সাবধান হুঁশিয়ার, কেননা আল্লাহ পাক জানেন নামাজ নিয়ে দ্বন্দ্ব হবে না, রোজা নিয়ে দ্বন্দ্ব হবে না, হজ নিয়ে দ্বন্দ্ব হবে না, যাকাত নিয়ে দ্বন্দ্ব হবে না, ইবাদত নিয়ে দ্বন্দ্ব হবে না, আমার বন্ধুদেরকে নিয়ে তারা দ্বন্দ্ব করবে। আমার বন্ধুদেরকে নিয়ে দ্বন্দ্ব করবে, আমার বন্ধুদের
তোমাদের সম্মানকে খাটো করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ সাবধান করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। এ আমার বান্দা শুনে নাও, একটি ছোট্ট উদাহরণ দিই ভাইরা বাবা। আগে আমরা দেখতাম ওই কারেন্টের খাম্বাতে একটা লাল তক্তিতে লেখা থাকতো সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। কেমন লেখা থাকতো? এই খাম্বাতে উপরে তার আছে, এই তারে 33,000 ভোল্ট কারেন্ট আছে, তোমরা ওই তার থেকে সংযোজন করে তোমাদের অন্ধকার ঘর আলোকিত করো, তোমাদের অন্ধকার ঘরকে আলোকিত করে। কিন্তু খবরদার এই তার নিয়ে তোমার খেলা করিও না, এই তারের মধ্যে তোমরা হাত দিও না। কেন? তারের মধ্যে হাত দিলে তোমাদের জীবন চলে যাবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিচ্ছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আমার সমুদ্রে মারিফতের সমুদ্রের এরা হচ্ছে মাগর মাছ, এরা হচ্ছে মাগর মাছ, এরা আমার মারিফতের সমুদ্রে সব সময় ডুব দিয়ে থাকে, আমার মহব্বতের সাগরে তারা ডুব দিয়ে থাকে। তাদের সামনে বেদবি করিও না। কারেন্টে হাত দিলে যেমন জীবন চলে যায়, আল্লাহ ওলিদের সাথে হাত দিলে ঈমান চলে যায়। এই জন্য ঈমান বড় দামি জিনিস। ঈমান চলে গেলে সব শেষ। আল্লাহর ওলিদেরকে নিয়ে কটাক্ষ করা যাবে না, আল্লাহর ওলিদের সম্মানকে খাটো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ কেউ করতে পারবে? কেউ যুদ্ধ করতে পারবে না। এই জন্য সাবধান, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখেন, তাদের দামান ধরে সমালোচনা করিয়েন না। পারলে দামান ধরেন, পারলে ওনাদের নিকটে আসেন। কাল কিয়ামতের দিন কাজে আসবে। যখন প্যারে হাজির আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও প্রিয় বান্দা, আপনাদের সামনে আমি ঘোষণা দিয়ে দিয়েছি, আপনাদের কোনো ভয় নাই, আপনাদের কোনো চিন্তা নাই। কেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ইনা হচ্ছে ঈমানদার, ইনা হচ্ছে মুত্তাকি বান্দা। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হে আমার বন্ধুরা, আপনারা দুনিয়াতে যাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আপনাদের যারা খিদমত করেছে, যাকে ইচ্ছা তার হাত ধরে আপনারা জান্নাতে নিয়ে চলে যান। এটা কোনো গাঁজাখালি কথা না, এটা হাদিস শরীফ আমি বলতেছি। কি বলতেছি? হাদিস শরীফ বলতেছি। ভালো মহব্বতের কত দাম, ভালোবাসার কত দাম। আর একটি হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কালেন নবী আন আনাস قال جاء رجل الى النبي صلى الله تعالى عليه وسلم مع قصة قال رسول الله صلى الله عليه وسلم ماذا أعددت لها؟ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করেন, আল্লাহর হাবিবের দরবারে একজন ব্যক্তি এসে আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, জানতে চাই হুজুর গো, কিয়ামত কবে হবে? আমার নবী বললেন, আমি কিয়ামতের জন্য কি তুমি প্রস্তুতি নিয়েছো? কি তৈয়ারি তোমার কাছে আছে? সাহাবী কি উত্তর দিলেন? লা শাইআ, লা শাইআ। যারা আগে আমার জানেন, লা হচ্ছে লাইনাফি জিন্স। কি লাইনাফি জিন্স? এর মানে আমার কোনো প্রস্তুতি নাই, আমার কোনো প্রস্তুতি নাই। লা শাইআ, আমার কোনো প্রস্তুতি নাই। আর একটি riwayat-এর মধ্যে আছে, ওই সাহাবী আরজ করলেন, ওয়ালা কাসীর সাদাকাতিন ওয়ালা সালাতিন, আমার বেশি নামাজ নাই, বেশি দান খায়রাত নাই। তাহলে কি প্রস্তুতি আছে? সে বলতে চাইতো, আমার কিছুই প্রস্তুতি নাই, কিছু প্রস্তুতি নাই। বলে, হ্যাঁ হুজুর, একটা আছে। ইয়া নবী আল্লাহ, লা শাইআ, আমার কোনো প্রস্তুতি নাই, কিন্তু আমার একটি প্রস্তুতি আছে। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শোনো। আমার নবী বললেন, আনতা মাআ মান আহবাবতা, চিন্তা করিও না, যাকে তুমি ভালোবেসেছো, যাকে তুমি মহব্বত করেছো, তার সঙ্গে অবস্থান করবে, তার সঙ্গে তুমি থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন,
আনন্দে আত্মহারা হয়ে দাঁড়িয়ে যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণের পর থেকে এই পর্যন্ত আমরা এত আনন্দিত হতে পারি নাই যত আনন্দিত হইলাম আমার নবীর এই কথা শুনে। আমার নবী বলে দিয়েছেন, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তুমি অবস্থান করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর দরবারে আরজ করলাম, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনাকে আমি ভালোবাসি, আপনার আবু বকর সিদ্দিককে ভালোবাসি, আপনার ওমরকে ভালোবাসি, যদিও তাদের মতো আমল নাই, কিন্তু মহব্বত করার কারণে আমি আজ তাদের সঙ্গে থাকবো, এটা আমার খুব বড় আশা। সুবহানাল্লাহ। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর নাসর। আল্লাহু মা মান আহাব্বা। আল্লাহ ওলি, যে ওলির মহব্বতে এসেছেন ভাইরা, যে আল্লাহর ওলির মহব্বতে এখানে উপস্থিত হয়েছেন, এই মহব্বতের শাখা প্রশাখা আমার নবী পর্যন্ত। আল্লাহু মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর নাসর। আপনি এই চিশতিয়া দরবার শরীফে এসে আপনি কাকে ভালোবাসেন ভাইরা? আসরার আহমদ কালিমি চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? ওনার যে প্রতিনিধি আছেন ওনাকে ভালোবাসেন, উনি ভালোবাসেন, আর ওনার বড় মুর্শিদকে ভালোবাসেন, উনি ভালোবাসেন ওনার মুর্শিদকে, উনি ভালোবাসেন ওনার মুর্শিদকে, উনি ভালোবাসেন ওনার মুর্শিদকে, উনি ভালোবাসেন মুর্শিদকে। এইভাবে ভালোবাসা বাড়তে 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 আমার নবী পর্যন্ত পৌঁছায় গেছেন। আল্লাহু আকবার। তাহলে প্রমাণ হয়ে গেল, যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে অবস্থান করবে। প্যারে হাজির, এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, সমস্ত ওলিয়া নবীর কাছে অবস্থান করবেন, আর সমস্ত ওলিদের মুরিদেরা আপন মুর্শিদের কাছে অবস্থান করবে। মুর্শিদ থাকবে নবীর কাছে, আর মুরিদ থাকবে পীরের কাছে। এক জায়গায় সব অবস্থান করবে, কেউ আলাদা আলাদা থাকবে না। আমার নবী জান্নাতের বাগান নিয়ে সবকে একসঙ্গে নিয়ে বসবাস করবে। ভালোবাসা কাজে আসবে না? আসবে না? আল্লাহর ওলিদের ভালোবাসা। এই যে রাত জেগে আপনারা এই পর্যন্ত বসে আছেন, কার মহব্বতে? কর্তৃপক্ষ ঘোষণা দেবে নাকি মহব্বতের শেষে 1000 করে টাকা দেওয়া হবে তোমাদের, বসে থাকো, এই ঘোষণা আছে নাকি? ভালোবাসায় বসে আছেন ভাইরা, মহব্বত নিয়ে বসে আছেন, জিনার স্মরণে বসে আছেন। আল্লাহর ওলি দেখতেছেন আমার কোন কোন ভক্ত আমার মাহফিলে এসে তারা কষ্ট করতেছে, মেহনত করতেছে, এবং আমার দরবারে ফেরাদে আকিদাত পেশ করতেছে। উনি দেখতেছেন আল্লাহর ওলিরা বাজাহে ইন্তিকাল করেন, শেষ হয়ে যান না, মরে যান না, বরঞ্চ দুনিয়ার চেয়ে আখিরাতে আল্লাহ ওলিদের পাওয়ার আল্লাহ ডবল করে দেন, পাওয়ার আরো বাড়ায় দেন। পাওয়ার কেন না দুনিয়াতে ব্যস্ত থাকেন, দুনিয়াতে সংসার নিয়ে ব্যস্ত থাকেন, মুরিদ নিয়ে ব্যস্ত থাকেন, এদিক সেদিকে যাওয়া আসা আছে, কিন্তু আখিরাতে ভাই পীর মুর্শিদগণ ওনাদের আর কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, শুধু আখিরাতে আপন মুরিদদেরকে নিয়ে ভাবেন, আমার মুরিদের কিভাবে নিজাত হবে। মুরিদ মুসিবতে পড়লে মুর্শিদকে ডাক দিলে মুর্শিদ আপনার কেমনে মুসিবত দূর করে দেয় আপনি টের পান না। আপনি সত্যিকারে মুর্শিদকে মেনে দেখেন, সত্যিকারে ভক্তি করে দেখেন, সত্যিকারে মহব্বত করে দেখেন, যদি কোনো মুসিবতে পড়েন মুর্শিদকে ডাক দিবেন, মুহূর্তের মধ্যে মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন অনেকেই অবাস্তব মনে করবে, এটা কোন কথা হলো? আপনাকে বোঝাতে পারবো না, আপনি না বুঝলে বোঝাতে পারবো না। চিনি মিষ্টি, তাই না? চিনি কি কিরকম? আপনাকে যদি বলি চিনি কিরকম ভাই, বলবেন মিষ্টি। আচ্ছা মিষ্টি কেমন বুঝাতে পারা যাবে? যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন এই তেল দরিয়াতে সাগর, এই সাগরে ডুব না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনিও বুঝতে পারবেন না, আপনি মজা পাবেন না। সামনে যারা মজা পেয়েছে তারা পাগল হয়েছে, যারা মজা পেয়েছে তাই তো পাগল হয়েছে।
আল্লাহর ওলিদের মাধ্যমে আমার নবী পেয়েছেন, আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ পেয়েছেন, ঠিক কিনা? আমার নবী তো জাহানুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা তোমরা আমাকে মহব্বত করো, কিন্তু আমি নবী কত মহব্বত করি তোমরা কি জানো? আমি নবী তোমাদেরকে কত ভালোবাসি তোমরা কি জানো? ইয়া নবী আল্লাহ, আমরা জানি না। আমার নবী বললেন, তোমরা কি পড়ো নাই কিতাবের মধ্যে? আমি যখন পৃথিবীতে আসি, অন্য নবীদের জীবনী খুলে দেখো, অন্য নবীরা পৃথিবীতে আসছেন, কোন নবী জন্মের সময়, বেলাদতের সময়, জন্মের সময় উম্মতি উম্মতি বলে কাঁদেন নাই, শুধু আমাদের নবী কেঁদেছেন উম্মতি উম্মতি বলে, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনা শরীফে উম্মতের জন্য কিনেছেন, আরাফাতে উম্মতের জন্য কিনেছেন, মুজদালিফায় উম্মতের জন্য কিনেছেন, কাবা শরীফের তাওয়াফ করতে করতে কিনেছেন, মিরাজ সাই করতে করতে কিনেছেন, মক্কায় কিনেছেন, মদিনায় কিনেছেন, পাহাড়ে কিনেছেন, রাস্তায় কিনেছেন। আমার নবী মিরাজ শরীফে কিনেছেন, মিরাজ শরীফে যাওয়ার সময় কিনেছেন। কেননা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষের, আমি এমন শানওয়ালা রাসূল দিলাম তোমাদেরকে, এমন শানওয়ালা রাসূল দিলাম, তোমাদের শরীরে যদি একটা কাঁটা লাগে আমার নবী ব্যথা পাই। আমার নবী তোমাদের শরীরে কাঁটা বিঁধে গেলে আমার মদিনাওয়ালা হাবিব টের পায়, বুঝতে পারে, তাকে ব্যথা লাগে। উম্মতের সাথে এত গাঢ় সম্পর্ক। উম্মতের জন্য সারা জীবন কাঁদলেন। জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলেন। আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে শোনাচ্ছি, যেহেতু আপনার খুব ক্লান্ত। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসে। জিবরিল আলাইহিস সালামের চোখে পানি দেখা যায়। আমার নবী বলেন, জিবরিল বহুবার এসেছো, কিন্তু তোমার কাঁদতে দেখি নাই, আজকে তোমার চোখে পানি কেন দেখা যায়? আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জাহান্নাম দর্শন করে আসলাম, আমি জাহান্নাম দেখে আসলাম। আমার নবী বললেন, ও জিবরিল, কেমন জাহান্নামকে দেখে আসলো, একটু বর্ণনা দাও। আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জাহান্নামের 7টি স্তর রয়েছে। 7 নম্বর স্তরে মুশরিকদেরকে নিক্ষেপ করা হবে, 6 নম্বরে কাফেরদেরকে নিক্ষেপ করা হবে, 5 নম্বরে অগ্নি পূজকদেরকে নিক্ষেপ করা হবে, 4 নম্বরে যারা সূর্যের পূজা করে তাদেরকে নিক্ষেপ করা হবে, 3 নম্বরে ইহুদিদেরকে নিক্ষেপ করা হবে, আর 2 নম্বরে নাসারা যারা খ্রিস্টান তাদেরকে নিক্ষেপ করা হবে। বলে তিনি থেমে গেলেন, আর কিছু বললেন না। আমার নবী বললেন, 1 নম্বরের কথা তো তুমি বললে না। হযরত জিবরিল চোখে পানি ছেড়ে দিয়ে আর বললেন, ইয়া নবী আল্লাহ, 1 নম্বরের কথা বললে আপনার কলিজায় আঘাত লাগবে, আপনি কাঁদবেন, আপনার চোখে পানি আসবে, আমি বরদাস্ত করতে পারবো না। আমার নবী বললেন, জিবরিল বড় বড় 1 নম্বর জাহান্নামে তুমি কি দেখলে তোমাকে বলতে হবে। জিবরিল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আওয়াজ করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দেখলাম 1 নম্বরে আপনার গুনাহগার উম্মতকে নিক্ষেপ করা হবে। এই কথা শোনার পরে আমার নবীর কলিজা খানখান হয়ে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে তশরিফ নিয়ে গেলেন। ওযুর দরওয়াজা বন্ধ করে জায়নামাজ বিছাইয়া দিয়ে সিজদায় পড়ে গেলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নামাজের যখন সময় হয় আমার নবী মসজিদে নববীতে আসেন, নামাজ আদায় করেন, কোন সাহাবীর সঙ্গে কথা নাই। আমার নবীর চোখ দিয়ে শুধু পানি ঝরে, দাড়ি মোবারক ভিজে যায়, কোন সাহাবীর সঙ্গে কথাবার্তা নাই, খালি নামাজ পড়ান। আমার হুজরার মধ্যে তশরিফ নিয়ে যান, দরজা বন্ধ করে আমার নবী সিজদায় পড়ে পড়ে কাঁদে। এইভাবে কাঁদতে কাঁদতে 3 দিন পার হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ব্যাপার কি আমার নবী আমাদের সঙ্গে কথা বলেন না, হুজুরের চোখে শুধু পানি দেখা যায়, দাড়ি মোবারক ভিজে আছে, কার মহব্বতে আমার নবী আক্রান্ত হয়েছেন, কার ব্যথায় তিনি ব্যথিত হয়েছেন, ব্যাপার কি আমার নবী কেন কথা বলেন না? তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে
নক করলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক এসেছি, দরজা খুলুন নবী গো। জানতে চাই আপনি কিসের জন্য কাঁদছেন, কেন দরজা বন্ধ করে রাখছেন, কেন আমাদের সঙ্গে কথা বলেন না? নবী আমার দরজা খুলেন না, শুধু কেঁদে যান, কেঁদে যান। হযরত আবু বকর সিদ্দিক ব্যর্থ হয়ে গেলেন। তারপরে হযরত ওমর আসলেন। হযরত ওমর সালাম দিয়ে আরজ করেন, নবী গো দয়া করে দরজা খোলেন। আমার নবী দরজা খুললেন না। তারপরে হযরত সালমান ফারসি আসলেন, আমার নবী দরজা খুললেন না। হযরত সালমান ফারসি চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিকটে, হে আলী, 3 দিন থেকে আমার দয়াল নবী কথা বলেন নাই, আমার নবী কেঁদে যান, কেঁদে যান, শুধু নামাজ পড়েন আর ঘরের মধ্যে দরজা বন্ধ করে কাঁদেন। কিসের জন্য কাঁদে আমরা কারণ বুঝতে পারি না, নবী তো দরজা খুলে না, আমরা জানতে পারি না। তুমি একটু যাও, যে দেখো আমার নবী কোন কারণে কাঁদতেছে, আমার নবী কোন ব্যথায় ব্যক্তি হয়ে কাঁদতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি গেল তো কাজ হবে না, এক কাজ করি, ওরা করে যাচ্ছে করা, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি নিয়ে যাই। হযরত আলী ফাতেমা জাহরা হাসনাইন কারিমাইনের আম্মা জানকে নিয়ে গেলেন, ও ফাতেমা, আমার নবী 3 দিন থেকে সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলেন না, কাঁদছেন, আমার নবী দরজা বন্ধ করে, তুমি একটু দেখো। হযরত ফাতেমা জাহরা যখন দরজায় দাঁড়িয়ে বলেন, আব্বা জান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান মেহেরবানি করে দরজা খুলুন, আপনার কলিজার টুকরা দাঁড়িয়ে আছে। আমার নবীর সাথে সাথে দরজা খুলে দিলেন। দেখেন ফাতেমা জাহরা আমার নবী কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজায় দিয়েছেন। ফাতেমা জাহরা আমার নবীকে জড়িয়ে ধরলেন, আরজ করলেন, আব্বা জান কার ব্যথায় আপনি ব্যথিত হয়েছেন? বলে, মারে জিবরিল আলাইহিস সালাম আসছিলেন, আমার গুনাহগার উম্মতকে নাকি প্রথম স্তরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমি নবী উম্মতকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, আমি নবী কেমনে বরদাস্ত করব রে মা? আমি নবী বরদাস্ত করতে পারবো না। তাই আল্লাহ পাকের দরবারে দোয়া করছি উম্মতের জন্য। আল্লাহু আকবার। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মুনাজাত করলেন। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ পাক বললেন, যাও আমার দোস্তকে শোনায়া দাও, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ দোস্ত, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ এত দিব, এত দিব, এত দিব, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন উম্মত উম্মত করে কেঁদেছেন। আমার নবী এখনো মাজার মুকদ্দাসে উম্মত উম্মত করে কাঁদতেছেন। আবার হাশরের ময়দানে আমার নবী উম্মত উম্মত বলে কাঁদবেন। উম্মতদেরকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব সকলকে জান্নাতে নিয়ে চলে যাবেন। জান্নাতে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লাল্লাহু জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, হে জিবরিল, যাও যাও জান্নাতে ঘোষণা দিয়ে দাও, জান্নাতে ঘোষণা দিয়ে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দাও, হে দোস্ত, আপনি কি জানতে পেরেছেন এখনো গুনাহগার উম্মত আপনার জাহান্নামে আছে? এখনো গুনাহগার উম্মত জাহান্নামে আছে। ইয়া নবী আল্লাহ, জাহান্নামে আছে কারণ কি? বদআমলের কারণে কিছু মুসলমান জাহান্নামে চলে যাবে। জাহান্নামে চলে যাওয়ার পরে প্রত্যেকটা জাহান্নামে কিন্তু গ্লাস লাগানো থাকবে, এক অপরকে দেখবে, এক অপরকে দেখবে। যখন মুসলমানদেরকে দেখবে, মুসলমানেরা প্রথম জাহান্নামের আগুনে জ্বলতেছে, তখন ইহুদি নাসারা কাফের বেঈমান মুশরিকরা বলবে, ওরে মুসলমানেরা, কলমা পড়ে কি লাভ হলো? আমরা তো কলমা পড়ি নাই, মানি নাই, আমরা তো জাহান্নামে আসলাম, জাহান্নামের আগুনে জ্বলতেছি, কিন্তু তোমরা কলমা পড়ার পরও কেন জ্বলতেছো? তাহলে কলমা পড়ে আর না পড়ে লাভটা কি হলো? রুবামা ওয়াল্লাযিনা ইয়াবাতুল্লাযিনা কাফারু ওয়ালাউ কানু মুসলিমিনা, তাফসীর করে দেখেন, তখন আল্লাহ পাকের রহমতের মধ্যে জোশ আসবে। আল্লাহ পাক বলেন, মুসলমানকে তাদের কাতারে দাঁড় করতে চাচ্ছে। এক ভাবতেছে কাফের মুশরিকরা, তারা কালমা পড়েছে, ঈমান আনছে, তাদেরকে নিয়ে উপহাস করছে জাহান্নামে। এই জিবরিল যাও, আমার দোস্তকে খবর দাও, তার আগে জিবরিল চলে যাও,
তুমি একটু দেখে আসো আমার হাবিবের উম্মতের অবস্থাটা কি, জাহান্নামের মধ্যে কি অবস্থা, একটু তুমি দর্শন করে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম গেলেন, মালিক আলাইহিস সালাম সাথে সাথে জিজ্ঞাসা করলেন, জিবরিল জাহান্নামে আসার কারণটা কি? বলে জাহান্নামের গেটটা খুলে দাও, আমার নবীর গুনাহগার উম্মত নাকি এই জাহান্নামের প্রথম স্তরে জ্বলতেছে, আমি একটু দেখতে চাই, তাদের অবস্থা জানতে চাই। যখন গেট খুলে দিলেন, দেখেন প্যারে হাজির তারা জ্বলে জ্বলে কয়লা হয়ে গেছে, কিন্তু জবানটা জ্বলে না আর অন্তরটা জ্বলে নাই, এটা বাকি আছে, বাকি সব জ্বলে কয়লা হয়ে গেছে। যখন জিবরিল আলাইহিস সালামকে জাহান্নামীরা দেখলে, দেখার পরে মালিক আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইনি কে, ইনি কোন ফেরেশতা, ইনাকে তো আমরা দেখি নাই কোনোদিন। মালিক আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম, ওই জিবরিল যে আমার নবীর কাছে যাইতেন? বলে হ্যাঁ ওই জিবরিল। তখন ওই জাহান্নামের এমন ভাবে চিৎকার করে কাঁদতে শুরু করবে, জিবরিল আমার দয়ার নবীকে আপনি দেখেন নাই? বলে হ্যাঁ দেখছি, আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছায়া দেন, আর সহ্য করতে পারি না জাহান্নামের আগুন, আমার নবী জানি আমাদের সুপারিশ করেন, সালাম খানি আমাদের পৌঁছায়া দিবেন। আর হাদিস জিবরিল আলাইহিস সালাম চলে যাবে, ইয়া নবী আল্লাহ আপনার কিছু উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে, হুজুর গো তারা আপনাকে সালাম জানাইছেন। আমার নবী শোনা মাত্র দৌড়ায় যাবেন জাহান্নামের কিনারায়, জাহান্নামের কিনারায় যে বলবে